আসসালামু আলাইকুম। প্রতিদিন আমরা তরকারিতে যে হলুদগুলা খাই, মানে হলুদের গুঁড়াগুলো খাই, সেই হলুদের গুঁড়াগুলা কি করে, কেমনে, কোথায় থেকে উৎপাদন করা হয় আপনারা কি জানেন? হয়তো সবাই জানেন না, আবার কেউ কেউ জানেনও। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি করে হলুদ গুঁড়া উৎপাদন করা হয় বা তৈরি করা হয়। তো প্রথমে আমরা পানি গরম করে নিয়েছি, তার মধ্যে যে হলুদগুলা ঢেলে দিলাম। তারপর হলুদগুলা এই যে এমন করে সমান করে দিচ্ছি, যাতে করে হলুদগুলা পানির নিচে চলে যায়, সব হলুদগুলো যেন সমানভাবে সিদ্ধ হয়। তো আমাদের সমান করা প্রায় শেষের দিকে। সমান করা হয়ে গেলে আপনার ঢেকে দিতে হবে। তো সমান করার পরে যে এমন করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে আপনার যে ভাবগুলো আছে হলুদগুলো সমান থাকে পাবে, যার কারণে হলুদগুলো ভালো মতো সিদ্ধ হবে। তো এইভাবে ঢেকে দেওয়ার পর আমরা 15 মিনিট, না 15 মিনিট না, সরি, আপনার প্রায় 30 মিনিটের মতো জাল করার পর আপনার একটা বলক আসবে। তো আমরা জাল করি কিছুক্ষণ, দেখতে পাবেন জাল করার কিছুক্ষণের মধ্যে প্রায় 30 মিনিটের মধ্যে বলক চলে আসবে। প্রথম বলক হতে হতে আপনাদের একটা কথা বলতে চাই যে আপনাদের দোয়ায় আমি এই আইডিতে কন্টেন্ট মনিটাইজ পেয়েছি ও অ্যাডস অন রিল আগে থেকেই ছিল, ঠিক আছে? তো আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হওয়ার পরে যে বলক উঠছে, এগুলো এখন আমি নেড়ে দিব। আপনার কি করব, আপনার উপরে এগুলা নিচের দিকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনার এগুলো সমানভাবে ভালো মতো সিদ্ধ হবে, যার কারণে উলট পালট করে দিচ্ছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন, মানে হলুদ তোলার ভিডিও, তারা নিশ্চয় জানেন যে কি করে হলুদ তুলে আনছি, কেমনে আনছি। তো আমরা প্রতি বছরই অল্প পরিসরে কিছু হলুদ করি। তো হলুদের দাম থাকলে আমরা বিক্রি করে দিই, কাঁচা অবস্থায় বিক্রি করে দিই। তো এইবার হলুদের বাজার কম, আগের বারের থেকে প্রায় আপনার কত 700 টাকা মনে কম, প্রতি মনে 700 টাকা কম, যার কারণে আমরা এগুলো এইবার সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ করার পর শুকনো হলে আমরা ব্যাপারী বা যারা ক্রয় করে তাদের কাছে বিক্রি করে দিই। তো আমার নেড়ে দেওয়া বা সমান করা শেষ। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আবার যখন আরেকটা বলক উঠবে, তখন আমরা এটা নামিয়ে নেব। তো দেখতে থাকুন আমরা কি করি। তো আমাদের দ্বিতীয় বলক উঠে গেছে, এখন নামানোর পালা। অল্প কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। তো এগুলো নামানোর পর আমরা রোদে শুকাতে দেব। রোদে শুকানো হয়ে গেলে আমরা এগুলো বিক্রি করে দিব। আর তারপরে যদি আপনারা দেখতে চান যে এগুলো কেমন করে প্রসেস করে গুঁড়া করতে হয়, কি করে গুঁড়া করে, কেমন কি, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো যে কি করে গুঁড়া তৈরি করতে হয়, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছেন এখন অনেক হলুদের গায়ে অনেক ময়লা আছে, ময়লাগুলো পরে পরিষ্কার হয়ে যায়। আপনার পরিষ্কার করে কেমনে সেগুলোও দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। বড় বড় কোম্পানির যে হলুদ গুঁড়াগুলা আপনারা খান বা কিনে খান, সেইগুলা কই থেকে আসে? সব হলুদগুলা আমাদের গ্রামের মানুষের থেকে তারা কিনে নিয়ে যায়। কিনে নিয়ে গিয়ে তারা আপনার সুন্দর করে প্রসেস করে, মানে পরিষ্কার করে, রিফাইন করে আপনার এগুলো প্যাকেটজাত করে বাজারে ছাড়ে। তো ধন্যবাদ থাকেন আপনারা। আমরা নেক্সটে, মানে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে হলুদ কীভাবে গুঁড়া করা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।